ভারত মাতা কি জয়। ভারত মাতা জয়। আজকের দিনে তাৎপর্য সম্পর্কে বলবেন। ভারত মাতা কি জয়। আজকে নকশালবাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসু ওই বিধায়ক সেবা কেন্দ্রে আমরা ৮০তম স্বাধীনতা দিবস পালন করার জন্য একত্রিত হয়েছি। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী সম্মানীয় আনন্দময় বর্মন মহাশয়। তার উপস্থিতিতে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম। আমরা স্বাধীনতা দিবসের তাৎপর্য জানি। বিগত ৮০০ বছর থেকে ১০০০ বছর আমাদের দেশ পরাধীন থাকার পর বিভিন্ন জাতিদের দ্বারা শেষমেশ সর্বশেষ ইংরেজদের দ্বারা পরাধীন থাকার পর আমরা আজকের এই দিনে স্বাধীনতা লাভ করি। বিভিন্ন যারা দেশ প্রেমী রয়েছেন, যাদের লড়াইয়ে আমরা আজকে এই স্বাধীনতা পেয়েছি, তাদেরকেও আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করছি। আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছে, সকলকেই অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন। ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়। আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন আনন্দদা। আনন্দদাকে অনুরোধ করছি দু শব্দ বলার জন্য স্বাধীনতা দিবস সম্পর্কে। সবাইকে নমস্কার। নমস্কার। আজকে আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের মাঝে উপস্থিত আছেন এখানটায় আমাদের বর্ষিয়ান নেতা পঙ্কজদা আছেন, অশোকদা আছেন, মহেন্দ্রদা আছেন, আরও অনেকেই আছেন। এখানে মনোজ সারদা আছেন, আরও যে সমস্ত কার্যকর্তা রয়েছেন তাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। কিন্তু আমরা জানি, স্বাধীনতা বললো যে আমাদের এই দেশ প্রায় ১০০০ বছর পরাধীন ছিল। অথচ আমাদের দেশ পরাধীন থাকার কোনো কারণ হওয়া উচিত না। পরাধীন কেন হলো এটা আমাদের অনেকটা আর বিশ্লেষণের বিষয়। আমি সেটা অধ্যয়নও করেছি অনেক সময়তে। কিন্তু এই দেশ এক সময়তে সোনে কাজ ছিল। সারা পৃথিবীর মধ্যে জ্ঞানে, বিজ্ঞানে, বিদ্যায়, সাহিত্যে, সমস্ত দিক থেকে ধনে রত্নে ঐশ্বর্যে এই দেশ আর সবসময় সবার উপরে ছিল, সবার সেরা ছিল। সারা পৃথিবী যখন জ্ঞান কোথায় অর্জন করবে, বিদ্যালয় কোথায় যাবে, মহাবিদ্যালয় কোথায় যাবে, সেই ধারণা যখন তাদের ছিল না, সেই সময়তে আমাদের দেশে বড় বড় বিশ্ববিদ্যালয়, নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয় ছিল। একসাথে ১০,০০০ ছাত্রছাত্রী সেখানটাতে অধ্যয়ন করার সুবিধা এরকম ছিল। অন্যান্য দেশের থেকে যারা ভালো ছাত্র তারা সবাই এখানটা সেই সময়তে আসতেন। বিভিন্ন জাতি, যেন সায়নদা বললো যে সবাই একসময় ভারতবর্ষে তাদের সেই ভারত দেখার জন্য বা ভারতে কী আছে সেটা জানার জন্য তারা এসছেন। যেমন ইংরেজরা ২০০ বছর এখানে শাসন করেছেন, তারও আগে ইংরেজদের আগেও বিভিন্ন জাতি, সেই তুর্কি আক্রমণ থেকে শুরু করে মোগল, পাঠান, শক, হুল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ, রাজ, সমস্ত জাতি তারা বারবার এসছে। তারা কখনো হয়তো জ্ঞান অর্জন করার জন্য এসছে, কখনো হয়তো ব্যবসা বাণিজ্য করার জন্য এসছে। কিন্তু তারপর ধীরে ধীরে আমরা দেখলাম যে তারা যখন এখানে এসে দেখছে যে এত ধন রত্ন ঐশ্বর্য মণি মাণিক্যে এই দেশ ভরা, এই দেশকে কী করে এখান থেকে আমাদের ধন সম্পদ নিজেদের দেশে নিয়ে যাওয়া যায়, লুটপাট করা যায়, সেই চিন্তা তারা করলেন। তারা সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে পোহালে সর্বত। রাতের অন্ধকারে এই যে বণিকের যে মানদণ্ড, তারা সেই যে দাড়িপাল্লা নিয়ে আসতো যে ব্যবসা করার জন্য, সেটাই রাজদণ্ড রূপে দেখা দিল আমাদের মাথার উপর। তাদের রাজদণ্ড আমাদের উপর তারা চালাতে শুরু করে। তারপরেও আমাদের দেশ এই যে পরাধীন থেকে আমাদের দেশের মধ্যে কিছু আমাদের যুবক তর্তাজা মহাপ্রাণ ছিল, যারা দেশভক্ত, যারা ভারতকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনকে তুচ্ছ করেছে। এইরকম আর শত সহস্র বিপ্লবী যারা স্বতন্ত্র সেনানী, তারা দেশকে আর কারামুক্ত করার জন্য তারা নিজেদের জীবন দিয়ে দিলেন। এরকম আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বোস, কানাইলাল দত্ত, রাসবিহারী বসু, এরকম অনেক, বিপিনচন্দ্র পাল, লালাচন্দ্র রায়, বালগঙ্গাধর তিলক,
চন্দ্রশেখর, রাজগুরু, ভগৎ সিং, এই ধরনের হাজারো বিপ্লবী, অনেকের নাম জানি, অনেকের নাম জানি না। তারা এই দেশকে স্বাধীন করার জন্য তারা সবাই লড়াই শুরু করেন এবং 1947 সালের আজকের দিনে এই দেশ স্বাধীন। কিন্তু তারপরেও সেই স্বাধীনতা আমরা যে কল্পনা করতাম, বিশ্ব আরবে যদি স্বাধীনতার কল্পনা করতো অখণ্ড ভারত, সে অখণ্ড ভারত ছিল না। দেশ সেই সময় যে দুটুকরো হয়েছে, পরবর্তীকালে তিনটুকরো হয়েছে। তারপরেও আমাদের যে সাংস্কৃতিক ভারত, যে অখণ্ড ভারতের কল্পনা আমরা করি, সেটা আগামী দিনে সেটা রূপায়ণ সম্ভব, সেই কল্পনা, সেই স্বপ্ন, সেটা আমরা দেখি নিশ্চিতভাবে হবে। কিন্তু তারপরেও তার জন্য আমাদের সময় লাগবে। কিন্তু আমাদের এই স্বাধীনতার যে ১৭তম বর্ষ ২০৩৭ সালে হবে, সেই সময়ের মধ্যে যাতে আমাদের দেশ যাতে বিকশিত ভারত হয়, সেই জন্য এই যে সময়কাল, এটা হচ্ছে অমৃতকাল। এই অমৃতকাল সময়ের মধ্যে আরও ২০ বছর আছে আমাদের হাতে। এই দেশ যাতে আমাদের আবার সেই সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমরা এই জায়গায় যাতে পৌঁছয়, ভারত যাতে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছয়, সেটা আমাদের কাজ করতে হবে। স্বদেশ প্রেমে আমাদের করতে হবে। ভারত মাতার সন্তান আমরা বলি, ভারত মাতার জয় আমরা বলি। কিন্তু এই ভারত মাতাকে সারা পৃথিবীর মধ্যে অগ্রণী জায়গায় নিয়ে যেতে গেলে আমাদের সবাইকে দেশপ্রেমের সাথে যুক্ত হয়ে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেটা আমরা সবাইকে পালন করতে হবে। সমাজ জন্য আমাদের যা যা দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, সেটা আমরা নিশ্চিতভাবে করব। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সবাই যদি বিকশিত হয়, সবাইকে যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে নিশ্চিতভাবে সবার মধ্যে যদি এই দেশ ভাবনা, স্বাধীন ভাবনা থাকে, তাহলে নিশ্চিতভাবে আমাদের সেই স্বপ্ন আর সাকার হবে, বাস্তব হবে। কারণ ভারতই একমাত্র পারে সারা পৃথিবীতে সেই শিক্ষা জ্ঞান দিতে। কারণ আমরা জানি যে আমরা শুধুমাত্র আমাদের আত্মকেন্দ্রিকতার মধ্যে আমরা সীমাবদ্ধ নেই, আমরা জগতের কল্যাণ চাই, জগৎ হিতায় চাই আমরা বলি, বসুধৈব কুটুম্বকম আমরা বলি, সার্বে ভবন্তু সুখিনো সর্বে সত্য নিরাময় সত্য সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্যিৎ তো ভাগ্য ভাবে, যেটা আমরা বলি। এবং আমাদের এই দেশ আমাদের কাছে সব কিছু। আমরা ভীষণ ফাস্ট বলি, দেশের জন্যই আমরা যখন আমি দেশ আমাদের কাছে মহান। দেশ শুধুমাত্র আমাদের কোনো পরিবর্ত নয়, এটা জমি চিত্রান, এই দেশ আমাদের কাছে মায়ের মতো। কিন্তু এই দেশ দেবতার দ্বারা নির্মিত করা দেশ, আমরা জানি এই দেশ দেবতার দ্বারা নির্মিত। দেবতা বারে বারে এই দেশে জন্মগ্রহণ করেছেন। কখনো ভগবান রাম রূপে, কখনো ভগবান কৃষ্ণ রূপে, কখনো ভগবান রামকৃষ্ণ, কখনো ভগবান গৌতম বুদ্ধ রূপে। এই দেশে ভগবান বাবা জন্ম করেছে। আমরা সেই দেশের পূর্ণভূমি, ধর্মভূমি, কর্মভূমিতে জন্মগ্রহণ করে আমরাও ধন্য। এটা আমাদের এই যে দেশের প্রতি দায়িত্ব কর্তব্য, সেটা যদি আমরা ঠিকঠাক পালন করি, তাহলে আমাদের এখানটায় জন্মগ্রহণ করা সেটা সার্থকতা হবে। এবং গোটা পৃথিবীকেও আমরা যে শিক্ষা দিতে চাই, গোটা পৃথিবীর মধ্যে যে অরাজকতা, যে নীতিদের মধ্যে হিংসা চলছে, সেগুলোকেও কী করে কী করা যায়, সারা পৃথিবীকে পথ দেখানোর জন্য আমাদের দেশই একমাত্র। আগামী দিনে যাতে সারা পৃথিবীকে আমরা সেই বার্তা দিতে পারি, সেইভাবে যাতে আমরা গোটা পৃথিবীর শান্তি, গোটা পৃথিবীর সমৃদ্ধি, গোটা পৃথিবীর উন্নতি যাতে আমরা করতে পারি, কেন আমাদের দেশকে আর নেতৃত্ব দেওয়া খুব দরকার। সেই চেষ্টা আমরা করছি। আগামী দিনে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারাও যাতে সেভাবে যাতে এগিয়ে আসে, তাহলেই আমাদের এই যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমরা সেই কামনা নিয়েই আমরা আগামী ২০ বছর আমরা তার এই কতদিন বাঁচবো যাই না, যে যতদিনই বাঁচে না কেন, সেই সময় পর্যন্ত আমরা আমাদের নিষ্ঠা, কর্তব্য করি, তাহলেই দেশ এগিয়ে যাবে। আর বেশি কিছু বললাম না, সবাই যাতে আগামী দিনে বিকশিত ভারত ২০৪৭ আমরা এগিয়ে যেতে পারি, এবং সেই দেশ যাতে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হয়, উন্নত দেশ হয়, বিকশিত দেশ হয়, সেইটুকু চেষ্টা করবো আমরা সবাই মিলে। এতটুকু বলে আমার जय भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। धन्यवाद।